দাদা, আপনি ফ্রি হলে আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? কাবাডি প্রতিযোগিতার ব্যাপারে। আপনি কি এটার দায়িত্বে রয়েছেন না আর কারোর সাথে কথা বলতে হবে? কানাইদা, বলছি যে নাম লেখানো হয়ে গেলে তুই মেয়েদের নিয়ে নদীর ধারে চলে আসবি। কি হবে দিদি? মুখের মতো কথা বলিস কেন? প্র্যাকটিস হবে, আবার কি হবে? ঠিক আছে। কে যে? ইনি আপনার সাথে কথা বলবেন। কে? নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি কাবাডি প্রতিযোগিতার ব্যাপার নিয়ে কথা ছিল। মানে কিভাবে এন্ট্রি করতে হবে, তারপরে ফর্ম টর্ম ফিল আপের কোনো ব্যাপার আছে নাকি সেটাই জানার জন্য। না না, ওই খেলা দেখার জন্য কোনো নাম লেখানোর প্রয়োজন নেই। আসবেন, মাঠে অনেক জায়গা আছে, বসে বসে খেলা দেখবেন। না দাদা, আমরা খেলা দেখার জন্য নয়, আমাদের একটা দল আছে, সেই দল নিয়ে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই, সেই ব্যাপারেই কথা ছিল। খেলবেন আপনারা? হ্যাঁ, তো অবাক হওয়ার কি আছে? আমাদের মেয়েদের একটা দল আছে। দাদা আমাকে প্লিজ বলুন যে কিভাবে আমরা অংশগ্রহণ করব, কোনো ফর্ম ফিল আপ করতে হবে, এন্ট্রি নেব কিভাবে? উমা, এটা তো হাসির কি আছে? আসলাম না, তবে খেলাটা কিন্তু কবাডি। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আপনারা কেউ পড়াশোনা করেননি না? স্বাক্ষর আপনারা খবরের কাগজ তো বোধহয় পড়েন না। যদি পড়তেন তাহলে জানতেন যে সারা বিশ্বে মেয়েরা কিভাবে ডেভেলপ করছে খেলাধুলোয়। বিশ্বের মেয়ে? এত বাজে কথা বলার সময় নেই। আমাদের দলের নামটা আপনারা এন্ট্রি করবেন কি না? করবো না, এন্ট্রি করবো না। আজ পর্যন্ত সুন্দরগড়ে কোনো মেয়ে কবাডি খেলেনি, আজও খেলবে না। করবো না এন্ট্রি। আচ্ছা, এইরকম কি কোথাও নিয়ম আছে যে শুধু ছেলেরাই নাম লেখাতে পারবে? অত বকতে পারবো না মামুনি, যাও কাটো। তাহলে একটা কথা জেনে রাখুন, এই সুন্দরগড়ে কোনো কাবাডি খেলাই হবে না। কি? শুনতে পাননি? সুন্দরগড়ে মেয়েদের দল যদি কাবাডি খেলায় অংশগ্রহণ না করে তাহলে সুন্দরগড়ে কোনো কাবাডি খেলাই হবে না। আর আমাদের দলের নামটা লিখে রাখুন, সুন্দরগড় ভূমিকন্যা। আর এই দলের নামটা আপনাদের চন্দ্রভানু বাবুকে একবার জানিয়ে রাখবেন, ভূমিকন্যা। হরগরি প্রাণনাথ ত্রাতারূপে জগন্নাথ, হরগরি প্রাণনাথ ত্রাতারূপে জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব শিব শিব। কি ব্যাপার তুমি এখন? আসলে আসলে একটা বিশেষ দরকারে আপনার কাছে আসতে হলো। বসো। বলো কি হয়েছে? সুন্দরগড়ের সবাই তো আপনার কাছে সমস্যা সমাধানের জন্য আসে, আমিও সেই কারণেই এলাম। কি সমস্যা? সুন্দরগড়ের আপনি প্রত্যেকের অভিভাবক, প্রত্যেকটা মানুষ আপনাকে বাবা বলে সম্বোধন করে। কি হয়েছে বলো। সুন্দরগড়ের মেয়েরা নিজেদের মতো করে বাঁচতে চায়, নিজেদের অধিকার নিয়ে বাঁচতে চায়, কিন্তু সেই অধিকার তাদের দেওয়া হচ্ছে না, কিছুতেই না। আপনি যদি একটা বিধান দেন তাহলে সুন্দরগড়ের প্রত্যেকটা মানুষ আপনার কথা শুনবে। এতদিন তো তাই হয়ে আসছে। হ্যাঁ জানি তো, সেই জন্যই আপনার কাছে আসা। আপনি যদি কাল একবার সুন্দরগড়ের মানুষদের বিধান দেন তাহলে কারোর ক্ষমতা নেই যে আপনার কথা অগ্রাহ্য করে। বিধান? কি বিধান? সুন্দরগড়ের মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে চায়। ওরা এই বাড়ির ভাই ফরমাস খেটে আর বাঁচতে পারছে না, চাইছে না বাঁচতে। ওরা নিজেদের মতো করে নিজেদের শর্তে এবার থাকতে চায়। কি বলতে চাইছো তুমি? কাল সুন্দরগড়ে একটা কাবাডি কম্পিটিশন আছে, আপনি নিশ্চয়ই জানেন। ওরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, কিন্তু এখানকার কোনো মানুষ সেটা করতে দিচ্ছে না, প্রত্যেকটা পদক্ষেপে বাধা দিচ্ছে। ওরা কেউ চায় না মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। তাই জন্য আপনার কাছে এসেছি।
আপনি যদি একবার অনুমতি দিয়ে দেন তাহলে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি করে অনুমতি দিই? চাঁদ বাইরে থেকে লোক নিয়ে এসেছে কাবাডি খেলার জন্য। মেয়েদের দল মাঠে নামলে তো চাঁদের ছেলেরা মেয়েদের ছিঁড়ে খাবে। জানি না এর মধ্যে কি আমার মেয়ে, কিন্তু চাঁদের লোক তো তাকেও ছাড়বে না। আপনি কি কিছুই বলবেন না? চুপ করে থাকবেন এভাবে? দেখুন, আমার মেয়েরা কিন্তু সবাই তৈরি, ওরা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে, ওরা এই কম্পিটিশনটায় নামতে চায়। দেখো দেখো মেয়েদের খেলার মাঠে ঠিক মানায় না। কি বলছেন আপনি এসব? আপনার মতো একজন জ্ঞানী বিচক্ষণ মানুষের মুখে এসব কথা মানায় না? কেন আপনি পিটি উষা, সানিয়া মির্জা, পিভি সিন্ধু, শিখা পান্ডে এসব মানে এইসব মানুষের নাম শোনেননি? এরা প্রত্যেকে একজন মহিলা সফল ক্রীড়াবিদ। এরা ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে, আমরা সবাই এদের খেলা দেখি। তারপরে আপনি এসব কথা বলবেন? দেখুন, সুন্দরগড়ের মেয়েরা বহুদিন ধরে কোণঠাসা হয়ে রয়েছে। ওদের কাছে এটাই একটা সুযোগ ঘুরে দাঁড়ানোর, নিজেদেরকে প্রমাণ করার। ওরা বহুদিন ধরে স্বপ্ন দেখছে যে ওরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আপনি ওদের এই স্বপ্নটা মিথ্যে হতে দেবেন না, প্লিজ। দেখো, আমার যা বলার আমি বলে দিয়েছি, আমাকে বোঝানোর চেষ্টা করো না। তুমি এখন আসতে পারো। ভালো কথা। তাহলে আপনিও আমার একটা কথা শুনে রাখুন, আমার মেয়েরাই কম্পিটিশনে নাম দেবে, অবশ্যই দেবে, কেউ আটকাতে পারবে না। আর আমি জানি যে এই মেয়েদের অভিভাবক হয়ে এই লড়াইয়ে আপনি ওদের পাশে থাকবেন। ধন্যবাদ, চলি। কি রে, তুই কোথায় চলে যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই আমার কাছে থাক। কি বলছেন আপনি এসব? এই, তুই সেই মেয়েটা না? হ্যাঁ, কোন মেয়ে? বল না, সত্যি কথা, সত্যি কথা। তুই তুই ওই মেয়েটা না? যে তুই তুই তাহলে কেন চলে যাচ্ছিস? তুই আমার কাছে থাক। আমাকে ফিরতে হবে। না 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 না, তুই আমি জানি যে তুই চলে গেলে আর আসবি না। ও শোনো না, ও চলে যাচ্ছে, ওকে আটকাও। ওমা, ওকে যেতে দাও। না, আমি যেতে দেবো না ওকে। থাকবে আমার কাছে, আমার নেই। ওমা, যেতে দাও ওকে। আপনি এখন শান্ত হন। আমি আসবো, নিশ্চয়ই আসবো আপনার কাছে। তুই কি বললি? বল। আমি আসবো আপনার কাছে, আমি কথা দিচ্ছি, আসবো। আসলে কালকে আমাদের একটা কাজ আছে, আমাদের খেলার মাঠে নামতে হবে। আর সেই খেলায় যদি জিতি, আমি আপনাকে প্রণাম করতে আসবো, কেমন? তুই জিতবি। देवी तू ही माता तू ही रक्षाधारिणी আসিস কিন্তু। शांति संपदा प्रदायिनी जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा। মনে রাখিস, এটা কিন্তু শুধু কাবাডি ম্যাচ নয়, এটা আমাদের মেয়েদের সম্মান রক্ষার লড়াই। আমরা জিতবই, জিতবই।